আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে বানালাম রাহমাতুল লিল আলামিন। এজন্য আমাদের নবীর শান, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, এটা এমন একটা বিষয়, পৃথিবীতে যত লেখক তার লেখালেখি আরম্ভ করেছিল, কিন্তু শেষে গিয়ে তাকে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। সে সারেন্ডার করেছে, সে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারে না। যত বক্তা বক্তৃতা করেছেন আমাদের নবীর মর্যাদা নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে, শেষে গিয়ে সবাইকে আত্মসমর্পণ করতে হয়েছে, সারেন্ডার করতে হয়েছে। এটা এমন একটা বিষয়, যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমাদের নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন? আমার কথা নয়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আমি নিজ দায়িত্বে আপনার সম্মানকে আমি বৃদ্ধি করে দিলাম, আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে তাশরীফ আনলেন, আমার নবীর কাছে আগমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা'তা যিকরান লাক? আল্লাহ আপনার সম্মানকে কিভাবে বৃদ্ধি করেছেন সেটা আপনি জানেননি? فقال النبي صلى الله عليه وسلم الله أعلم। আমাদের নবী ইরশাদ করেন, হে জিবরাইল, আমার সম্মান কিভাবে আল্লাহ বৃদ্ধি করেছেন সেটা আল্লাহই ভালো জানে। فقال জিবরাইল, তখন জিবরাইল ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে যে স্থানে আল্লাহর নাম উচ্চারিত হবে, একই স্থানে আমার নবীর নামও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। কালমা মে নামা জৌমে ইকামত মে আযানে, কালমা মে নামা জৌমে ইকামত মে আযানে, इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुबहानाल्लाह। जिब्राइल आमीन বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করেছেন, এটার অর্থ হচ্ছে ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, যেখানে আমি আল্লাহর আলোচনা আসবে, আমি আল্লাহর নাম আসবে, ওখানে আমার নামের সাথে সাথে আপনার নামও কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। এটার অর্থ হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, হে আমার বন্ধু, আমি আপনার সম্মানকে নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের যেটা মেইন গেট, সেই গেটের মধ্যে আল্লাহর নাম, পাশে আমাদের নবীর নাম। জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের গাছের যে পাতা আছে, গাছের পাতার মধ্যে আল্লাহর নাম, সাথে আমাদের নবীর নাম। আমরা যে কলমা পড়েছি, আমরা যেই কলেমাটা পড়ে মুসলমান হয়েছি, আমাদের কলেমা, এখানেও আল্লাহর নাম, সাথে কার নাম? আমাদের নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা আমরা সবাই পড়ছি কিনা? এখানে দেখেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, সে ঈমানদার নাকি বেঈমান?
সে বেঈমান। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আমরা যে নামাজ পড়ি, আমরা যে এখন এশারের নামাজ পড়লাম, নামাজ শুরু হয় কার নাম দিয়ে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার নাম দিয়ে? আমরা নামাজ শুরু করি আল্লাহু আকবার, আল্লাহর নাম দিয়ে। যখন দাঁড়ানো অবস্থায় আমরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, তখন আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন যাই সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর আলোচনা হয়। রুকুতে যখন আমরা উঠি সুবহানা রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এগুলো কার আলোচনা? আল্লাহর আলোচনা। আমরা যখন সিজদাতে যাই সুবহানা রাব্বিয়াল আ'লা, কার আলোচনা? আল্লাহর আলোচনা। আল্লাহ বলতে